বন্ধুরা, গরমে যখন আগুনের ধারে দাঁড়িয়ে রান্না করতে একদমই ইচ্ছা করে না আর খেতেও যখন ইচ্ছা করে না কোনো কিছুই, তখন এই রেসিপিটি করে নিতে পারো। এটি কম সময়ের মধ্যে খুবই সুস্বাদু একটি সুস্বাস্থ্যকর রেসিপি হচ্ছে এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। এখানে আমি 2 গ্লাস মতন জল দিয়েছি এবং তার মধ্যে আমি পটল, 4টে পটল দেখো খোসাটা ছাড়িয়ে নিয়ে গোটা গোটাই দিয়েছি, আর 4 টুকরো দিয়েছি এখানে কুমড়ো, আর এখানে আমি 4টে আলু হাফ হাফ করে কেটে দিয়ে দিয়েছি এইভাবে। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আরও কিছু জিনিস, যেমন কি 2টো কাঁচকলার টুকরো। তো এটা কাঁচকলাটা অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে বাদ দিতে পারো, গরমকালে খাওয়া উপকারী। আর হ্যাঁ, চাইলে তোমরা এখানে পেঁপেও দিতে পারো। তো এইভাবে এই সবজিগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। আর এরপর এর মধ্যে দেব আমরা কিছু গোটা গোটা কাঁচা লঙ্কা। তো এখানে ঝাল যেমন খেতে চাও সেই অনুযায়ী গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এইটা দেওয়ার পরে এরপরে যেটা করতে হবে বন্ধুরা, 1 মুঠো মতন এখানে দিয়ে দেবো ধোয়া মুগ ডাল। তোমরা এখানে মটর ডালও দিতে পারো, অথবা ছোলার ডালও দিতে পারো, অথবা মুগ ডাল দিতে পারো। তো এই 3টে ডালের মধ্যে যে কোনো একটা ডাল অন্তত আধ ঘন্টা একটু ভিজিয়ে রেখে দেবে। আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর 1 মুঠো মতন কিংবা 1 কাপ মতন ডাল এখানে দিয়ে দেবে। তো এবার এটা ফুটতে উঠেছে, এই সময় আমি কিছু কাঁঠালের দানা দিয়ে দিয়েছি এখানে। কাঁঠালের দানা খেতে বেশ ভালো লাগে, আর এই সময় তো সবার বাড়িতেই কম বেশি কাঁঠালের দানা নিশ্চয়ই আছে। তো এখানে কয়েকটা কাঁঠালের দানা দিয়ে এবার এইগুলোকে আমরা সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো এখানে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই সময় আমি 1 চামচ নুনও দিয়ে দিলাম, যাতে সবজি এবং ডালের মধ্যে ভালো মতন এই নুনটা যেন মিলেমিশে যায় এবং টেস্টটা যেন ভালো হয়, তাই নুনটাও এখানে দিয়ে দিয়েছি। আর এইবারে মাঝারি আঁচের মধ্যে এটাকে আমাদের বসিয়ে সেদ্ধ করতে হবে। আর বন্ধুরা, তোমরা চাইলে এটা প্রেসারে একটা সিটিও মেরে নিতে পারো, তবে প্রেসারে সিটি মারলে সেই স্বাদটা হয় না যেটা কড়াই করলে হবে। আর এবার একটি কাচের বাটি নিয়ে নিয়েছি আমি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। তো এখানে দেখো আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর এই চালটা ভালো করে আগে আমরা ধুয়ে নেব জল দিয়ে। তো এখানে জল দিয়ে চালটা আমি ধুয়ে নিচ্ছি। তোমরা চাইলে চালটা আগেও জল দিয়ে ধুয়ে রেখে দিতে পারো, আধ ঘন্টা মতন একটু ভিজিয়ে, তাহলেও কিন্তু আরও ভালো হয় আর খেতেও আরও স্বাদ হবে। তো এখানে আমি দেখো চালটা ভালো করে ধুয়ে এবার এই জল ফেলে দিয়েছি, আর এখানে চালটা রেডি করে নিয়েছি। আর এখানে আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছিলাম, 2 থেকে 3 গ্লাস মতন জল আমি এখানে দিয়েছি সসপ্যানে। আর জলটা যখন গরম হয়ে গেছে তখন আমি চালটা এই জলের মধ্যে দিয়ে দেবো। চালটা এই জলের মধ্যে দিয়ে এবার এটাকে আস্তে আস্তে আমাদের ফুটতে দিতে হবে। তো যখন বন্ধুরা এটা কিছুটা ফুটে আসবে, দেখবে এরকম ঘন হয়ে গেছে। তো এটা কিছুক্ষণ ফোটার পরেই এরকম সুন্দর ঘন হয়ে আসবে। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবে, আর খেয়াল রাখবে তলায় যেন লেগে না যায়, তাই মাঝে মধ্যে একবার একটু নেড়ে দেবে। আর এই সময় আমি আরও একটু জল এটায় দিয়ে দিলাম, কারণ এটি যখন একটু ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে, তাই এটায় আরও আমি এখানে হাফ গ্লাস মতন জল এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এখানে আবার স্বাদ মতন আমি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার এটাকে আবার একটুখানি ফুটিয়ে নেবো, তবে এখানে বেশি ফোটাবো না। আর একটু ফুটে উঠলেই এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। তো এখানে 1 চামচ আমি ঘি দিয়েছি, তোমরা চাইলে এখানে বাটারের ব্যবহারও করতে পারো অথবা ঘি দিতে পারো। তো ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নিয়ে আর একবার একটু ফুটিয়ে এটা অফ করে দেবো আমি। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে অফ করে দেবো। ব্যাস, এটা ভাতটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো এখানে সবজি এবং ডাল মোটামুটি সেদ্ধ হয়ে এসছে সব। আচ্ছা, এখানে ডালটা তোমরা আরেকটু যদি ঘন করতে চাও আর একটু ঘনও করতে পারো এটাকে, আর চাইলে এরকম একটুখানি জল বেশিও রাখতে পারো। এবার এই ডালের মধ্যেও আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম এখানে। ঘি দিয়ে এবার এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে ভালো করে ঘিটা মিশিয়ে নেবে সব সবজির সাথে। আর ঠিক এই এতটা কনসিস্টেন্সি যদি তোমাদের ডালের লাগে ঠিক এই রকম, তাহলে তোমরা এই সময় অফ করে দিতে পারো। আর চাইলে আরেকটু ফুটিয়ে নিতে পারো যদি আরেকটু ঘন করতে চাও। তো আমি একটু এরকম ঘন করেই এটা নামিয়েছি।
আর এবার গ্যাসটা অফ করে দিয়ে এই গরমের মধ্যে এই ভাত আর সঙ্গে এরকম ডাল আর সবজি সেদ্ধ দারুণ লাগে খেতে। যখন এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করে না এবং গ্যাসের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক পদ রান্না করতেও ইচ্ছা করে না, তখন সবজি সহকারে এইভাবে ডাল দিয়ে এই সবজি সেদ্ধ আর এই সেদ্ধ ভাত তোমরা বানিয়ে খেতে পারো। এটা গরমের কিন্তু একদম অমৃত জিনিস হচ্ছে, এটা দারুণ লাগে খেতে। হ্যাঁ, এর সাথে তোমরা চাইলে একটু কাঁচা পেঁয়াজ খেতে পারো, অথবা ডিম সেদ্ধ অথবা ডিমের অমলেটও চাইলে এর সাথে খেতে পারো। তো এইভাবে গরমে ঝটপট এই রেসিপিটি করে দেখো, দারুণ লাগবে খেতে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপিতে।